হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য হেলদি টিপ ভিডিও বানাই। আমার লক্ষ্য আপনাদের সকলকে সুস্থ রাখা এবং অস্বাস্থ্যকর খাবার নিয়ে সচেতন করা। তাই আজকের বিষয় সেই সমস্ত মহিলাদের জন্য যারা এই প্রথম গর্ভবতী হয়েছেন। একটি মহিলা যখন প্রথম গর্ভবতী হন তখন তাকে অনেক সাবধানতা অবলম্বন করে চলা দরকার এবং তার সাথে শরীরের যত্ন নেওয়া অবশ্যই দরকার। মা ও শিশুকে সুস্থ স্বাভাবিক থাকতে হলে স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক মায়েরাই আছেন যারা স্বাস্থ্যকর খাবার খাওয়া দাওয়া করেন না, কিংবা সেই স্বাস্থ্যকর খাবার কি খাওয়া উচিত সেটা হয়তো জানেন না। যার ফলে বাচ্চার ওজন বৃদ্ধি হয় না, বাচ্চা দুর্বল হয়, বাচ্চা ঠিক মতো পুষ্টি হয় না এবং মায়ের ইমিউনি সিস্টেম কম হওয়ার ফলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকে আমি বলব সেই স্বাস্থ্যকর খাবার কি খাওয়া উচিত এবং কি উচিত নয়। এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এই ভিডিওটি বলার আগে একটা কথা আপনাদের বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং প্রতিটি ভিডিওকে লাইক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যান। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক আমাদেরকে অনেকটা মোটিভেশন করে তোলে। আমি এই ধরনের ভিডিও আরও আপনাদের জন্য বানিয়ে যাব যাতে আপনারা সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আজকে যে স্বাস্থ্যকর খাবার নিয়ে আলোচনা করব, এটা সেই গর্ভবতী মহিলাই খাবেন যারা শারীরিক দিক থেকে সুস্থ এবং সবল আছেন। কিন্তু যারা শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ সবল নন তারা এই খাবারগুলি এড়িয়ে যাবেন। তারা কোনো ভালো ডক্টরের পরামর্শ নিয়েই খাওয়া দাওয়া করবেন। তো সেই খাবারগুলি কি? এক হচ্ছে প্রোটিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। এই প্রোটিন খেলে বাচ্চার শারীরিক গঠন এবং সঠিক বিকাশ করতে সাহায্য করে, বাচ্চাকে বড় করতে সাহায্য করে। নাম্বার 2, শাকসবজি ও ফল। এই শাকসবজি ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ফাইবার থাকে। এটা গর্ভবতী মহিলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে ফুল নিউট্রিশন এবং মিনারেলস ভরপুর মাত্রায় থাকে। নাম্বার 3, ফলিক অ্যাসিড খাবার। এই ফলিক অ্যাসিড খাবার খেলে বাচ্চার মস্তিষ্ক এবং মেরুদণ্ড উন্নয়ন করতে সাহায্য করে। নাম্বার 4, আয়রন টাইপের খাবার। এটা মা ও শিশুর রক্ত তৈরি করতে সাহায্য করে এবং অ্যানিমিয়ার মতো রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। অ্যানিমিয়া, যেটাকে রক্ত স্বল্পতা বলা হয়। নাম্বার 5, ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম খেলে মায়ের হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে এবং তার সাথে বাচ্চার হাড় ও দাঁত উন্নয়ন করতে সাহায্য করে। নাম্বার 6, ভিটামিন ডি টাইপের খাবার। এই ভিটামিন ডি টাইপের খাবার খেলে হাড়ের স্বাস্থ্য এবং ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে। নাম্বার 7, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড টাইপের খাবার। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড টাইপের খাবার খেলে বাচ্চার মস্তিষ্ক উন্নয়ন করতে সাহায্য করে এবং দৃষ্টিশক্তি বিকাশে সাহায্য করে। নাম্বার 8 এবং লাস্ট ও ফাইনাল, এটা হচ্ছে জল। পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই খাওয়া দরকার একটি গর্ভবতী মহিলার জন্য। এই জল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই খাবেন। আর একটা জিনিস, যে জল খাওয়ার নিয়ম আপনাদের বলে দিই, খাবার সাথে সাথে জল খাবেন না। চেষ্টা করবেন খাবার আধ ঘন্টা আগে জল খাওয়ার, না হলে খাবার পরে 30 থেকে 45 মিনিট পর জল খাওয়ার চেষ্টা করবেন। এই অভ্যেসটা আপনারা করে রাখতে পারেন। জল সকালবেলা খালি পেটে বাসি মুখে 1 থেকে 2 গ্লাস উষ্ণ গরম জল খাবার, এর মধ্যে অনেক উপকারিতা আছে। এই ভিডিওটা আমি একটা বানিয়ে রেখেছি, যদি দেখতে চান গ্যাস্ট্রিক ভিডিও নিয়ে বানিয়ে রেখেছি, ওই ভিডিওটা একবার দেখতে পারেন। এই যে নিউট্রিশন নিয়ে খাওয়া দাওয়া মানে খাবারগুলো বললাম, যেই জিনিসটা নিয়ে আলোচনা করলাম বা পুষ্টিকর খাবার নিয়ে, এই যতগুলো জিনিস সব যে শাকসবজি বা যে ফলের মধ্যে আপনি পাবেন সেটার একটা আমি লিস্ট করে দেবো। লিস্টটা দেখবেন, আপনারা কাগজে লিখে নিতে পারেন, না হলে আপনারা ভিডিওটি সেভ করে রাখতে পারেন। এবার আপনাদের বলি যে সমস্ত খাবারগুলি আপনি কম খাওয়ার চেষ্টা করবেন, তাতে আপনাদের শারীরিক যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারেন। যে খাবারগুলি আপনি অ্যাভয়েড করবেন সেটি হলো, অনেক মায়েরাই আছেন যারা ধূমপান করেন বা কিংবা যারা মদ্যপান করেন। এই মদ্যপান এবং ধূমপান এইটা টোটালি অ্যাভয়েড করবেন, এটা বাচ্চার জন্য খুব ক্ষতিকারক। এবং আর একটা জিনিস, যেটা ঠান্ডা জাতীয় যে কোনো খাবার, সেটা কোল্ড ড্রিঙ্কস হতে পারে বা সফট ড্রিঙ্কস হতে পারে, এই কোল্ড ড্রিঙ্কস আর সফট ড্রিঙ্কসটা টোটালি অ্যাভয়েড করে চলবেন। ফ্রিজে রাখা খাবার আপনি দ্বিতীয়বার গরম করে খাবেন না, এই জিনিসটা করবেন না। চেষ্টা করবেন যখনই খাবার খাবেন সেটা টাটকা খাবার খাওয়ার। এবার আপনাদের বলি যে খাবারগুলি আপনি কম খাবেন, সেটা হচ্ছে অতিরিক্ত তেল ঝাল মশলা জাতীয় খাবার। এই অতিরিক্ত তেল ঝাল মশলা জাতীয় খাবার খাবেন না, তেলে ভাজা টাইপের খাবার খাবেন না। আর বাইরের যে খাবার, মানে আপনার ফুটপাতের যে খাবার, এই ফুটপাতের খাবার আপনি খাবেন না। জাঙ্ক ফুড ও ফাস্টফুড, এই জাঙ্ক ফুড ফাস্টফুড নিয়ে আমি প্রতিটা ভিডিওতে বলে রেখেছি। যদি আপনারা জাঙ্ক ফুড ফাস্টফুড নিয়ে জানতে চান, আমার আগের ভিডিওগুলো চেক করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে জাঙ্ক ফুড ফাস্টফুড এই টাইপের খাবার খেলে কি সমস্যা হয়। গ্যাসের সমস্যা হতে পারে, অম্বলের সমস্যা হতে পারে, আপনার পেটের নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তাই এই খাবারগুলো যতটা পারবেন এড়িয়ে চলার।
যে খাবারগুলি আপনার বাইরে খেতে শখ করছে সেটা চেষ্টা করবেন ঘরে খাবার করার, সেটা অনেকটা হেলদি হয়। এই ধরনের খাবারগুলো যদি আপনি অ্যাভয়েড করেন, আর যে স্বাস্থ্যকর খাবারগুলো আমি বললাম, সেই স্বাস্থ্যকর খাবারগুলি আপনি চেষ্টা করবেন প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে খাবার। এই খাবারগুলি খেলে আপনি এবং আপনার বাচ্চা দুজনেই সুস্থ থাকবেন। আপনি নিজে ভালো থাকুন, বাচ্চাকে ভালো রাখার চেষ্টা করুন, আর বাড়ির ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করুন, আর তার সঙ্গে একটা লাইক করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।